যুক্তরাষ্ট্রে বাড়ির দাম রেকর্ড উচ্চতায়, আর গৃহঋণের সুদের হারও বাড়ছে ধারাবাহিকভাবে। ফলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া লাখো মানুষের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। কেন এতটা কঠিন হয়ে উঠেছে আবাসন বাজার? এর পেছনে কি কি কারণ কাজ করছে এবং বিশেষজ্ঞরা ক্রেতাদের কি পরামর্শ দিচ্ছেন, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাড়ির দাম ও মর্গেজ ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পর্যাপ্ত বাড়ির সরবরাহ না থাকায় আবাসন সংকট দীর্ঘায়িত হচ্ছে। নিউ জার্সির ফেয়ার লনে 29 বছর বয়সী জ্যাক প্রথম বাড়ির খোঁজ করছেন। বাড়ি কেনার জন্য অর্থ সাশ্রয়ে তিনি এখনও বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন, কিন্তু তার ভাষায় প্রতিদিনই বাড়ির দাম ও ঋণের সুদের হার বাড়ছে। ফলে নিজেদের সামর্থ্যের মধ্যে একটি বাড়ি কেনা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিদ্যমান একটি বাড়ির মধ্যম মূল্য $4,40,000 বেশি, যা নতুন রেকর্ড। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে নির্মাণ ব্যয় এবং ঋণের খরচ বেড়েছে। এর ফলে 30 বছরের স্থায়ী মর্গেজ ঋণের গড় সুদের হারও প্রায় 6.5% পৌঁছেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্সের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইউন বলেন, আবাসন ব্যয় এখন অধিকাংশ পরিবারের বাজেটের সবচেয়ে বড় অংশ। তাই বাড়তি মূল্য বৃদ্ধি সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের উপরও বড় প্রভাব ফেলছে। এদিকে রিয়েল এস্টেট এজেন্ট নিনা কালিগান জানান, অনেক ক্রেতাই মনে করছেন তারা বাড়ির প্রকৃত মূল্যের চেয়ে বেশি দাম দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত একটি বাড়ির মূল্য নির্ধারণ করেন ক্রেতারাই। বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমান বাজার পরিস্থিতিতে প্রথমবারের ক্রেতাদের বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে নিজেদের বাজেটের মধ্যে থাকা বাড়ি খুঁজতে হবে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত নতুন বাড়ি না এলে আবাসন সংকট দ্রুত কাটবে না বলেও তারা মনে করছেন।